আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রাবণ ট্রাভেল ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজ আমি আপনাদের কাছে যেই লঞ্চটি দেখাবো সেই লঞ্চটি হচ্ছে এমভি সোনারতরী 2 ঢাকা চাঁদপুরগামী। লঞ্চটি খুবই ভালো। আমি আজকে আপনাদের লঞ্চের ভিতরে বাহিরে কি আছে, কি সুযোগ সুবিধা আছে, সময় সব কিছু নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে চলুন। লঞ্চটি ঢাকা থেকে ছাড়ে সকাল 7:20 আর চাঁদপুর ঘাট থেকে ছাড়ে দুপুর 2:40। আমি আজকে দুপুর 2:40 চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। তাহলে চলুন যাওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লঞ্চের রেজিস্ট্রেশন নাম্বার এবং কারা কারা এই লঞ্চগুলো চালায় তাদের নাম। ভিতরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। ডেকের যাত্রী, চেয়ারের যাত্রী, বিজনেস ক্লাসের যাত্রী এবং কেবিনের যাত্রীরা সবাই এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে যার যার টিকিট বুঝে নেবেন। আপনারা নিচতলায় যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, চেয়ারগুলো একেবারে খারাপ না, মোটামুটি ভালো। তবে আপনাকে গুনতে হবে 260 টাকা করে। আপনারা চেয়ারগুলোর পিছনের সাইডটি একটু সামনে এগুলেই দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে চা, কফি এবং বিস্কিট, বার্গার যে কোনো জিনিস চাইলে এখান থেকে খেতে পারেন। আরেকটু পিছনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুম। তবে দুটি ইঞ্জিন রয়েছে, পাখা বিশিষ্ট এই লঞ্চ। এর পিছনেই রয়েছে হোটেল। আপনারা চাইলে এখানে লাঞ্চ, ডিনার সেরে নিতে পারেন। আমি অবশ্য বাসা থেকে খেয়ে এসেছি, তাই এখানে আর খেলাম না। চলুন পিছনে যাওয়া যাক। নিচতলার যাত্রীদের জন্য 3টি টয়লেট রাখা আছে। আপনারা চাইলে প্রয়োজনের কাজ এখানেই সেরে নিতে পারবেন। তবে দোতলাতে কোনো চেয়ার নেই, বেঞ্চ রাখা আছে। আর ঢালাওভাবে এখানে ডেকে করে বিছানা বিছিয়ে যেতে হবে। আপনাকে ভাড়া গুনতে হবে 190 টাকা করে। তাহলে চলুন 3তলা থেকে একটু ঘুরে আসি, ওখানে কি আছে একটু দেখি। তবে আমার সবসময় ছাদে উঠে ভিউ দেখতেই ভালো লাগে। চেয়ারে তেমন একটা বসা হয় না, বাইরে ঘুরে ফেরা করেই সময়টি চলে যায়। এখানে আমরা দোতলাতে সামনে যেই জায়গাটি আছে সেগুলো ঘুরে আসি, দেখি কি আছে ওখানে। দোতলার সামনে একটি টর্চ লাইট আছে, যা রাত্রে গন্তব্যস্থান দেখার জন্য ব্যবহার করা হয়। সাইডের ভিউগুলো অনেক সুন্দর। আপনারা যে সাইডটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস ক্লাস, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। বিজনেস ক্লাস যাত্রীদের জন্য এখানে টয়লেট এবং বেসিনের ব্যবস্থা রাখা হয়েছে। এটি হচ্ছে বিজনেস ক্লাস। চেয়ারগুলো মোটামুটি ঠিক আছে, আমার কাছে ভালোই লেগেছে। তবে দাম গুনতে হবে আপনাকে 350 টাকা করে।
লঞ্চটির 3 তলাতে সম্পূর্ণই কেবিন। আপনি যদি কেবিনে যেতে চান তাহলে আপনাকে 800 থেকে 3500 টাকা পর্যন্ত গুনতে হবে। বলতে বলতে আমাদের লঞ্চটি ছেড়ে দিল ঠিক 2:40 মিনিটে। তাহলে ভিউ দেখতে দেখতে চলুন যাওয়া যাক। কিছু দূর সামনে এগোতেই দেখলাম নদীর মাঝখানে 2টি লঞ্চ বাঁধা আছে। পরে শুনলাম এখানে এই লঞ্চগুলো বেঁধে রাখা হয়। আমরা প্রায় 40 থেকে 45 মিনিট সামনে এগিয়ে দেখতে পেলাম মোহনপুর ঘাটটি। তবে আমাদের লঞ্চটি মোহনপুর ঘাট ধরবে না, সোজা চলে যাবে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। যারা লঞ্চে যাতায়াত করেন তারাই একমাত্র বুঝেন লঞ্চ কতটা আরামদায়ক এবং কতটা শান্তি এখানে আসলেই বোঝা যায়। আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে চলে আসলাম মুন্সিগঞ্জ ঘাটে। এখানে কিছু লোক নামবে, কিছু লোক উঠবে ঢাকার উদ্দেশ্যে। তবে আমি আপনাদের মাঝে নদী সম্বন্ধে কিছু বলতে চাই। চাঁদপুর থেকে ঢাকা আমাদের আসতে যদি হয় তাহলে 4টি নদীর উপর দিয়ে আসতে হয়। চাঁদপুর থেকে যদি আমরা ঢাকাতে আসি, প্রথম নদীটি পড়বে মেঘনা নদী। তারপরে যে নদীটি পড়বে সেই নদীটি হচ্ছে ধলেশ্বর নদী। তারপরে যে নদীটি পড়বে তার নামটি হচ্ছে শীতলক্ষ্যা নদী। শেষ যে নদীটি পড়বে সেই নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। আপনারা এখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর জাহাজগুলো এখানে থাকে। এখানে জাহাজগুলো নোঙর করে মালপত্রগুলো নামায় সেই সিমেন্ট ফ্যাক্টরির জন্য। আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে মুক্তারপুর ব্রিজ। যে ব্রিজটি নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জকে একই সুতোয় গেঁথেছে। ঢাকা এবং ইলিশা রুটের খুব ভালো একটি লঞ্চ MV শতাব্দী বাঁধন। কারা কারা এই লঞ্চটির রিভিউ দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, তাহলে এই লঞ্চ সম্বন্ধে একটি নতুন রিভিউ করব। দেখতে দেখতে 3 ঘন্টায় আমাদের লঞ্চটি এসে পৌঁছে গেল। ঠিক 5:40-এ ঘাট দিয়েছে। আপনারা চাইলে এই লঞ্চটিতে আসতে পারেন, আমার খুবই ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।